গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। তো নতুন একটা সকালে আবার তোমাদেরকে ওয়েলকাম জানাই, স্বাগত জানাই। তো ঝুমাস ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে তারিখ হচ্ছে তোমার 3 তারিখ, 3রা মার্চ, সোমবার। রবিবার তো ছুটি ছিল জানো, আর সোমবার থেকে সব কিছু চালু, সব থেকে শুরু, সপ্তাহ শুরু। আমরা ওইটাকে ধরি, কিন্তু সপ্তাহ শুরু হয় অ্যাকচুয়ালি রবিবার থেকে বলে। কিন্তু রবিবারটা যেহেতু সব কিছু বন্ধ থাকে, ছুটি থাকে, সেই জন্য সব আমরা বাঙালিরা বিশেষ করে সোমবারটাকেই সপ্তাহের প্রথম দিন বলে মনে করি। তো দেখো, এখন বাজে 9:45, আর এই যে আমার ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে। ঠিক আছে, উল্টো পড়েছিস। আর আমার বড় মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো সপ্তাহের প্রথম দিন আজকে স্কুল শুরু, তো স্কুল যাবে। আর এত বেলায় উঠিনি, সকালবেলায় উঠেছি, কিন্তু ব্লগটা স্টার্ট করলাম 9:45 থেকে এই কারণেই, কারণ আজকে যে ভিডিওটা ছেড়েছি, কালকের ভিডিওটা, তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। 38 মিনিট কত সেকেন্ড, 11 সেকেন্ড এত বড় ভিডিওটা হয়ে গেছে। ঠিক আছে, এত বড় হয়ে গেছে ব্লগটা, ভুল করে চলে এসছে। চুপ কর। তো ওইটা এডিট করতে, তারপরে একটু ভয়েস ওভার দিতে, এডিট করতে প্রচুর সময় গেল। তারপরে তোমাদের তো আগেই বলেছি যে আমাদের বাড়িতে ওয়াইফাই লাগানো নেই, লিমিটেড নেট। ওই নেটের মধ্যেই আমাকে সবটুকু করতে হয়। তার নেটটা এত স্লো ঘুরছিল, যার জন্য ভিডিওটা আপলোড হতে প্রচুর টাইম লাগলো। তো সরি বন্ধুরা, ভিডিওটা দেরি করে ছাড়ার জন্য। ঠিক আছে, তো এখনও সেই জন্য কাজে, যেহেতু ভিডিওটা পোস্ট এখনও হয়নি, এখন হয়ে গেছে, যেহেতু এতক্ষণ ভিডিওটা আপলোড হয়নি বলে সেই জন্য কাজেও হাত দিতে পারিনি। এই সবে আপলোড হলো, সেই জন্য কাজে এবারে হাত দেবো, ঝপঝপ করে কাজ করে নেব। তো দেখো, কাজের শুরুতেই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই যে দড়ি নিয়ে এই ফিতে নিয়ে নিয়েছি, ফিতে না, গেঞ্জির দড়ি নিয়েছি, এই যে প্যানের মধ্যে পরানোর জন্য। তো এটা এখন পরিয়ে নেব। তো আজকে আর সবটুকু কাজ দেখাবো না, কালকে যেটা যেটা দেখিয়েছি আজকে সেগুলো আর দেখাবো না, আজকে অন্য কাজ দেখাবো। কারণ একই কাজ যদি রোজ দেখাই তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর যেহেতু আমার নেটটাও সীমিত, লিমিটেড, আনলিমিটেড নয়, তো সেই জন্য একটু অসুবিধা হয়ে যায়। একটু মানিয়ে নাও, তারপরে দেখছি, চেষ্টা করছি কি করা যায়। আনলিমিটেড নেট হলে তখন সবটা ইচ্ছা মতো করা যাবে। তো এই যে আমার মেয়ে স্কুলে যাবে বলে রেডি হচ্ছে, দেখো স্কুল ড্রেস পরে নিয়েছে। আর আমি ওই একটা তো দড়ি আছে মনে হয়, নাকি দড়ি বের করিস নি? পাগলা আছিস নাকি তুই? এই দড়িটা তো না বের করলে এটা কি করে ঢুকাবো? কি, এটা তো অন্য প্যান্ট। হ্যাঁ, তো এখানে তো দড়িটা আছে, এই যে দড়ি আছে, দেখ না এটা কি কি না তো বলে, এটা দেখাচ্ছি তবুও না তো বলছিস। হ্যাঁ তো বল, তাহলে ওটা হবে কি করে? এটা ঢোকাবোটা কি করে এটা না বের করলে? হবে না, এখন তাড়াহুড়োর সময় হয় না। এই যে দেখো বন্ধুরা, এই যে দড়িটা ঢুকিয়ে রেখে দিয়েছে, এটা বের করতে হবে তবে তো। এটা ঢুকিয়ে রেখে দিয়েছে একটা দড়ি, তারপরে আবার আমাকে এটা ঢোকাতে দিয়েছে। এটা আমি ঢোকাবোটা কি করে? হয় নাকি? এখন হবে না, তাড়াহুড়ো করে হবে না, ওইটাই পড়ে যায়, কিছু করার নেই। তো চলো বন্ধুরা, এইটা ঢুকিয়ে ওকে দিয়ে দিই, ওই স্কুলে চলে যাক, তারপর তোমাদের সঙ্গে পরে আবার দেখা করছি, পরে আবার আসছি। চলো। হ্যালো বন্ধুরা, এই দেখো, এই যে উঠে পড়েছে আমার ধনী ছোট মেয়ে। ঠিক আছে, উঠে পড়েছে। আর
ওকে ব্রাশ করিয়ে টয়লেট করিয়ে নিয়ে চলে এসেছি। নিয়ে এসে এই যে বাড়িতে করেছিলাম 2টো লেচি, আটার লেচি ছিল ফ্রিজে, ওই 2টো লেচি বের করে একটা বড় মেয়েটাকে করে দিয়েছি, একটা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে এগরোল টাইপের, এগরোল না ওটা মোগলাই টাইপের, আর একটা এগরোল করে দিয়েছি। এই যে সেটাই এখন খাওয়াচ্ছি। দেখো রোজে সে একই সেই দুধ খেয়ে খেয়ে ওদেরও আর ভালো লাগে না। কালকে রাত্রিরে বলছিল দুধ রুটি খাবে না, বলছে আমি চাউমিন খাবো চাউমিন খাবো চাউমিন খাবো। ঠিক আছে না, এই যে সস নিয়ে নিয়েছি, আর এই যে খাইয়ে নিচ্ছি। ঠিক আছে, খাইয়ে নিয়ে আর তারপর কাজে হাত দেবো। দেখো বিছানা পড়ে আছে, ঘর পড়ে আছে, সব পড়ে আছে। তো চলো। হ্যাঁ হ্যাঁ কোকিল লাগছে। তো আচ্ছা দিচ্ছি, এটা নাও, আমি জল গ্লাস নিয়ে আসছি, জলের গ্লাস ধরো। এই দেখো দেখছে, বন্ধুরা দেখছে, ধরো এটা নিয়ে নাও, বন্ধুরা সবাই দেখছে, না এটা নিয়ে নাও। আর আমি হ্যাঁ তোমাকে দেখাচ্ছি তো, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তখন খেয়ে নাও। এই দেখো ঘুন্টু বুড়ি কেমন খাচ্ছে দেখো বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, ও বলছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো, বলে আমি ভালো আছি। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং আমি সকালেই বলে দিয়েছি মা, তুমি তখন ঘুমোচ্ছিলে। তো চলো বন্ধু, লাভ ইউ। হ্যাভ ইউ গুড নাইট। হ্যাভ ইউ গুড নাইট না, এখন গুড মর্নিং। রাত্রির বেলা ঘুমানোর সময় গুড নাইট বলতে হয়, ঠিক আছে? এখন গুড গুড মর্নিং, গুড নুন। গুড নুন। হ্যাঁ দুপুরে যখন ভাত খাবো তখন গুড নুন, ঠিক আছে? তুমি বলো গুড নুন। গুড নুন বলবো তো, দুপুরে ভাত খাবো যখন তখন গুড নুন বলবো। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি, ঠিক আছে? তো দেখতে থাকো সারাদিন। এখানে বল। হুম 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 হর্ষ হুম দীর্ঘ ও ঠিক আছে। এই যে দেখো বন্ধুরা, ঘর ঝাড়ু দিচ্ছি, আজকে অনেক বেলা হয়ে গেছে, ঠিক আছে? তো এখন সময় হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি। এখন আমি ঘর ঝাড়ু দিচ্ছি। আমার যদিও বা দেরি হয়, কিন্তু এতটাও দেরি হয় না, কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। বসে পড়ি, একটু হাঁপিয়ে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ঘরটা ঝাড়ু দিয়ে দিই। ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেবো। তো মেয়ে স্কুলে গেল, সেই জন্য ওর একটু টিফিন করে দিলাম। তারপরে তোমরা তো দেখতেই পেলে চুড়িদারের প্যানে ফিতে পরিয়ে দিলাম। শুধু চুড়িদারের প্যানে ফিতে নয়, চুড়িদারের প্যানের মধ্যে সেফটি পিন দিয়ে ছোট একটু দড়ি নিয়ে পরাতে গেছিলো, ওখানে সেফটি পিনটা খুলে, প্যানের মাঝ বরাবর সেফটি পিনটা খুলে গিয়ে পুরো একদম এমনভাবে আটকেছে যে না কাটলে বের করা যেত না। তো কেটে সেফটি পিনটা খুলে বের করলাম আর দড়িটা, সেই জন্য ওখানে দেরি হলো। তারপরে টিফিন করলাম ওই মোগলাই এগরোল, যেটাই বলো,
তারপরে মেয়েকে ব্রাশ করালাম, পড়ালাম, খাওয়ালাম, করতে করতেই দেরি হয়ে গেছে। তো এই ঝাড়টা দিয়ে মুছবো। তো দেখো বেশি আর কথা বলছি না, কথা বললে কাজের অনেক দেরি হয়ে যায়, এমনিতেই দেরি হয়ে গেছে। তো দেখি চটপট করে কাজটা করে নিই। আমি কানে কি করি? আমি করি। এই জানলাগুলো খোল। কাটতে করি। আর আমাকে দেখতেই পাচ্ছি না, আর বলে কি হবে। এটা আমি করে। আর তোমরা শুনতে পাচ্ছ কি, ওই যে কোকিল ডাকছে, রোজ ডাকে, এই কদিন ধরেই ডাকছে এক নাগারে। সকালবেলা উঠে কোকিল কু কু করে কোকিল ডাকছে বাইরে বাগানে। এই যে বুঝো না। হ্যালো আমার ডাকছে কোন ডাকছে? ওই কুকু ডাকছে। বলো। বলো। হ্যালো হিন্দি বলো। আরে বুঝো না কেমন ডাকছো? বলেছে ভালো আছি। বলছে হ্যালো বন্ধুরা কেমন আছো, বলছে বলেছে ভালো আছি। তুমি বলো হ্যালো বন্ধুরা কেমন আছো? হেলে গিয়ে পড়ে এই বসে। আমি খেলা করছি, খেলা করবি? চালটা কেন কি বন্ধ একটু বাইরে করে দেবো, কালকে একটু ছাড়। চড়া গন্ধ। একটা মানার ওই পড়াতে যা ওখানে দিয়ে দিল, বেরিয়েছে? হ্যাঁ খারাপ হয়ে যাবে বলো নষ্ট না। হয়ে যাচ্ছে, লোককে দিয়ে দিলে হ্যাঁ তবুও লোক খেতে পারবে। সেটাই তো বলছি। একটা দেখি কালকে ছাড়ি। হাওয়া দিচ্ছে বাইরে। আর বেশি বেশি বকর বকর করছি না, বেশি বকর বকর না করে। দেখো হাওয়া দিচ্ছে এত জোরে, এর জন্য নোংরাগুলো আবার উড়ে আসছে, আর আগে বকর বকর না করে তাড়াতাড়ি এখন হাওয়া ঝাড়টা দিলে দিয়ে দিই। পাপোচটা ঝেড়ে নিলাম। কি হয়েছে? কি করছি? কাজ করছি তো, কি আর করবো। তুই দেখছিস না? এখানে পিঁপড়ে মাটি তুলেছে। গরমকালে সব বসে দেখো এই ঝাঁটাগুলোর এই এগুলোতে, সামনেগুলোতে কত চুল আটকায়। সেই জন্য ঘরে আমার চুল থাকে না, কারণ এই রকম ঝাঁটা হলে এই সামনেগুলো, এই ডগগুলোতে সব চুলগুলো আটকে যায়। হ্যাঁ তুই 50 বার হিসি কর। ওই যে দেখো বন্ধুরা বাসন পড়ে আছে। আর এই যে আমি বললাম তো করবে না, এই যে কাপড় জামা পরে আছে দেখতে পাচ্ছে না, এই যে এই ক্যাথা কাপড় জামা দু চারটে পরে আছে। আর ওইখানে আছে গোজাগুজি, আর ওই বাসন কাটা পরে আছে। তো চলো ওগুলো করে নিই, আগে ঘরটা মুছে নিই তারপরে এগুলো করব। তো দেখো বন্ধুরা এই যে ঘর মোছা বালতি আর নেতা নিয়ে চলে এসেছি। ঘরটা মুছে নিই, মুছে ওই বাসন কটা মেজে নিয়ে আর
কাপড় জামাগুলো সব কেচে দেবো, কেচে মেয়েটাকে চান করাবো, তারপর আমি চান করাবো, ঠিক আছে? তো কাজগুলো পুরো শেয়ার করছি না, কারণ শেয়ার করে দিলে মানে অনেক প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তো অল্প অল্প করে দেখাচ্ছি। এই যে দেখো, এই জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে মুছতে হয় বলে আরো দেরি হয়, কারণ আমার একটাই ঘরের জিনিস প্যাকটা, যার জন্য সব মুছিয়ে সব সরিয়ে সরিয়ে মুছতে হয়, আর সরিয়ে সরিয়ে মুছতে গেলেই অনেকটা দেরি হয়ে যায়। আর জিনিসপত্র তেমন নিচে না থাকলে একবারে হুড়ুর করে মুছে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু এটা হয় না, কারণ এই ঘোঁজ ঘাঁচ গুলো মুছতে হয়, সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে, যার জন্য দেরি হয়। তো চলো অল্প অল্প করে দেখাচ্ছি, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো সারাদিন। আর এই গরমকাল পড়ছে, তো গরমকালে আর বেশি কষ্ট, আর বাসন মাজতে কাপড় কাচতে আরো বেশি কষ্ট, কারণটা বলছি। তুমি কেবা দিদি কেবা বাবা দিদি বৃষ্টি সবাই চেপাই বাবা দিবাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। গ্যাসের গন্ধ বেরোয়নি, চালটা পাকারই গন্ধ বেরিয়েছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, গ্যাসের করছে। দাদা দিদি চলে গেল, তাহলে তুমি যখন স্কুলে যাবে তখন সবাই চলে যাবে স্কুলে। হ্যাঁ, বলছিলাম না, সব জিনিস পত্র সরিয়ে সরিয়ে মুছতেই সময় লাগে। আর লম্বা এই শটাং জিনিসপত্র না থাকলে হুড়ু করে মুছে আসতে কতক্ষণ টাইম লাগে, বেশিক্ষণ সময় লাগে, সরিয়ে সরিয়েই তো মুছতে তো টাইম লাগে। বড় মানুষ মেয়েটা পারে না, ও মুছলে নোংরায় থেকে যায়, পরিষ্কার হয় না। এখনো পারে না, এগুলো পরে অনেক। এই হলো মোছামুছি কমপ্লিট। তা বলছিলাম না যে মাজতে কষ্ট, কাপড় কাচতে কষ্ট, এই কারণেই বলছিলাম। এই দেখো কত রোদ্দুর এসে গেছে, দেখো
এই রোদ্দুরের মধ্যে বসে বাসন মাজা কাপড় কাচা সব করতে হয়, সেই জন্যই কষ্ট বলছিলাম। কারণ এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রোদ্দুরটা কি প্রচণ্ড বলো তো, ওই রোদ্দুরের মধ্যে বসে আমাকে সব কাজটা করতে হয়। এবার যদি ভাবি যে এখন করব না, ছায়া পড়লে করব, তাহলে হবে না। কারণ বাচ্চারা যখন খেলবে ঘুমোবে তখনই করব না, সেই জন্য এই রোদ্দুরে বসেই করতে হয়। এমন অবস্থা হয়, যাই অবস্থা হয়ে যায়, মানে এক্ষুনি হার্ট ফেল করব। মানে বিশেষ করে কাপড়টা কেচে, কাপড় কাচলে তখন মনে হয়। ঠিক আছে, তো চলো এই রোদ্দুরের মধ্যে বসে কাজ করব, আর দেখাচ্ছি না। ঠিক আছে, তাড়াতাড়ি করে করব, তো সেই জন্য আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 2:25। তো সবাইকে গুড নুন। এই যে মেয়েকে ভাত খাওয়াচ্ছিলাম, তারপরে মেয়েটা পটিতে বসেছে, খাওয়া হয়েই গেছে প্রায় 1 গাল মতো। এই যে দেখো 1 গাল মতো আছে এইটা, আর ডালের জলটাও আছে গ্লাসে। খেতে খেতে পটি পেয়ে গেছিলাম। ওই যে দেখো পটিতে বসে আছে এখন কখন উঠবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমি এই যে ভাত খাবো, ভাত, এই ডাল আলু সেদ্ধ, এই ডালের জলটা ওকে খাওয়াচ্ছিলাম। ডাল সেদ্ধ করেছি, মুসুর ডাল, আলু দিয়ে নুন দিয়ে সর্ষে তেল দিয়ে করেছি সেদ্ধ, ভাত, বাঁধাকপির তরকারি, আর এই যে ডিম সেদ্ধ। ঠিক আছে, তো চলো এখন এটা খেয়ে নেবো। অনেকটা দেরি হয়ে গেছে, খিদে খুব জোরে পেয়েছে। টিফিন কিছু খাইনি আজকে, সেই সকালে চা বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি টিফিন। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। উফ, এই সন্ধ্যেবেলাটা বসে যে কি আরাম হয়, চাটা দুধটা করে নিয়ে এসে খাওয়াতে বসে, কি বলবো বন্ধুরা তোমাদেরকে। সারাটা দিন তো কাজের পর কাজ করেই যেতে হয়। আর দুপুরে একটু শুই, আজকে তাও শুইনি, ওই আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা মতো শুয়েছিলাম। তারপরে উঠে পড়েছি কাজ করার জন্য। ওই যে হিরে সেটিং করি, যে হিরেই বলি, ওই যে পাথর সেটিং করি, যে ব্যাট সেটিং, ওই কাজের জন্য মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে বাসন টাসন মেজে একটুখানি শুয়ে উঠে পড়েছিলাম। তো দেখো এই চা করেছি, দুধ করেছি, এই যে মেয়ের দুধ করে নিয়েছি, এই বাটিতে ঠান্ডা করতে দিয়েছি, খুব গরম, ফুটিয়েছি তো দুধ চা, সেজন্য। আর এটা আমাদের চা, আর এই যে বিস্কুট আছে, বিস্কুটের ডাব্বা, এটা হচ্ছে বিস্কুট কি বলে, বিগ বি নোনতা বিস্কুট। ঠিক আছে, তো চা বিস্কুট খেয়ে নেবো, খেয়ে নিয়ে মেয়েকে দুধ খাওয়াবো, খাইয়ে এই কাজটা হয়ে গেছে। 2-3 পিস ছিল, ওইটা এখন দিতে যাব একবার, দিয়ে এসে দেখি কী বলে না বলে। ঠিক আছে, তো এই দেখো চেয়ারের মধ্যে কাপড় জামা রোজকার মতো জমা করা আছে, রোজ যেমন জমা করা থাকে, সন্ধ্যে চা ফাঁকে গোছানো হয়, মানে গোছাই আর কি। তো আজকে তার অন্যথা হবে না, আজকেও গোছাবো, রান্না করব, অনেক কাজ। তো চলো আবার পরে আসছি, তোমাদের সঙ্গে পরে আবার দেখা করছি। এই ডাব্বাটা যেটা পরিষ্কার করছি। হ্যালো বন্ধুরা, এই দেখো এখন সময় হচ্ছে 10টা 15। তো এই যে আটা নিয়ে চলে এসেছি, আটা মাখবো, রুটি হবে। আর দেখো চেয়ারের উপরে, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখতে পাচ্ছ না মনে হচ্ছে তোমরা, চেয়ারের উপরে কাপড়গুলো পড়ে গেছে, এতে গোছানোর টাইম পাইনি। ঠিক আছে,
মামি এটা মারবো। মামি এটা তো মারবো। আজকে আর গোছানো হবে বলে মনে মামি হয় না। এটা মারবো। মেয়েটাকে বলেছিলাম পরে উঠে তুই একটু কাপড়গুলো গোছাস, তো আজকে আর সময় পাইনি। তা ওনার এখন পণ্ডিত ব্যক্তির পড়াই হয়নি আর কি বলবো। এটা পেয়েছি। এটা পুঁজি বল। বল what? What? আচ্ছা বল মে যে কে এল এম মে এল এ তো চলো বল বল পরে আবার আসছি। দিদি এম বলো পান পণ্ডিতরা বসেছে, ছোট পণ্ডিত আর বড় পণ্ডিত। ঠিক আছে চলো আবার পরে আসছি। মামি এটা হ্যাঁ তোরই তোরই এ ছিল, তখন মাকে সে কেন পড়েছিল? হ্যাঁ দরজাটা কি বন্ধ করতে পারছিস না? ও সন্ধ্যাবেলা থেকে ঠান্ডা ছিল নাকি? মশাগুলো ঢুকছে। তুই রুটিটা করে না, তারপর আমি ঝাড় দেবো নাকি? ইচ্ছা আমি বলেছি, যেটা ইচ্ছা সেটা করো। হ্যাঁ আমি জানি না, আমি বলেছি, এবার তোর যেটা ইচ্ছা আমি সেটা দেবো করো। বলছি তো, রুটিটা করে না। বলে তো দিলাম। পুকু শোন, পুকু শোন তাড়াতাড়ি। তো দেখলে রুটিগুলো কেমন বলো। ফুললো বলের মতো, এটা বলে। তো চলো এবার পরে আসছি। দেখো বন্ধুরা, এই যে তরকা করছি, ছোলার ডালের তরকা। ঠিক আছে, এই তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। বারান্দার লাইটটা কম কম লাগছে, কমই অনেকটা, কম কম লাগছে না, কমই, কম পাওয়ারে লাগানো আছে তো সেই জন্য। তো যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, সামনে থেকে দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আর এই যে পেঁয়াজটা দিয়ে দেবো এখন, একটু কমবে, তেলটা ছিটকাবে। এই যে ছোলার ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম কুকারে। তো পেঁয়াজটা একটু তেলে নেবে, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে নুন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, নুনটা দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, আর দুটোতে ঝাল হবে না জানি, কিন্তু তবুও আর দেবো না লঙ্কা, কারণ ছোটো মেয়েটা যদি খায় ঝাল হলে খেতে পারবে না, সেই জন্য কাঁচা লঙ্কা কম দিয়েছি। আর একটা পেঁয়াজ আর একটা ছোটো টমেটো, আর নুন দিয়ে দিলাম, হলুদ দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে এই ছোলা সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেবো। ঠিক আছে, একটুখানি জল দিই, তাহলে এটা একটু নরম হয়ে যাবে। ঠিক আছে, চলো আবার পুরো রান্না হয়ে গেলে তারপরে আসছি ফাইনাল লুক দেখানোর জন্য। আর পারাচ্ছি না, এমনিতে ভিডিওটা অনেক। হ্যালো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 11:25, তো রান্না হয়ে গেছে। দেখো অনেকটাই রাত্রির হয়ে যায়, আমার এইসব কাজ করতে করতেই হয়ে যায়, কী আর করবো বলো। রোজের ভাবি তাড়াতাড়ি রান্না করবো, তাড়াতাড়ি রান্না করবো, আর কিন্তু রোজই দেরি হয়ে যায়। ঠিক আছে, ব্যাগ নিতে পারবি না, ওর ব্যাগ ভারী। ইকুলে যাবি, ঠিক আছে ইকুলে যাবি, তোর হালকা ব্যাগ দিতে হবে, অত ভারী ব্যাগ নিতে পারবি না। বইয়ে ভর্তি, বইয়ে ভর্তি, ব্যাগ কিনে দেবো খন। এখন রাত দুপুরে এখন 11:30 সময় কোনোর স্কুল খোলা আছে ভগবান জানে, কোথাকার স্কুল খোলা থাকে তোমরা বন্ধুরা কেউ জানো? কোথাকার স্কুল 11:30 রাত্রি 11:30 সময় খোলা থাকে, তো বলো তাহলে। এই দেখো স্কুলের ব্যাগ নিয়ে স্কুলে যাবে 11:30 সময়, চেয়ারটা পড়বে, ব্যাগটা ভারী, পারবি না, ব্যাগটা ভারী বলছি। দিদির মোটা মোটা বই ফই সব বই খাতা সব ঢোকানো আছে, ভারী পারবি না বলছি, তো শুনবে না। ওই ব্যাগটা নিয়ে স্কুলে যাবে। হ্যাঁ বই নিয়ে কোথায় যাবি এখন? কালকে দেবো। তো চলো কথা না বাড়িয়ে, খিদে পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, সবটাই পেয়ে গেছে। ব্লগটা শেষ করারও তাড়া আছে, কেননা অনেক বড় বড় আমার ভিডিও হয়ে যায়, পুরোটা দেখাতে গেলেই বড় বড় হয়ে যায়। তো দেখে নাও কী রান্না করেছি, তো একটু বলেই দিয়েছিলাম যে রুটি আর তরকা, তো সেগুলো দেখতে কেমন হয়েছে শুধু একটু দেখিয়ে দিই। ঠিক আছে, দেখো এই যে রুটি করেছি, আটার রুটি, আর এর মধ্যে আছে তরকা। এই যে দেখো দেখতে কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। এই যে ঠিক আছে, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, ম্যাগি মশলা সব দিয়ে করেছি ছোলার ডালের তরকা। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে, খাবারও তারা আছে, তো সেই জন্য আজকে ব্লগটা এখানে শেষ করছি। তো কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে, দিনের সঙ্গে। তো আজকের মধ্যে বিদায়, আজকের মতো ভুলভাল বকে যাচ্ছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কালকে। টাটা, গুড নাইট।